তাই না? ইন্ডিয়ান মেয়েটা অনেক ভালো, অনেক ভালো। বাংলাদেশের চেয়ে অনেক ভালো। বটবটি আলু, এটা হচ্ছে ডালের চচ্চড়ি, এটা হচ্ছে সেই খাওয়া হবে আজকে। Hi friends, welcome back again and this is Shaun, you're watching Bobo Man. So basically now I'm in my office. আমি অফিসে আছি আর আজকে হচ্ছে দ্য লাস্ট ডে অফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। যদিও বা আমি ক্রিকেট খেলাটা একটু কম দেখি, বাট আমি আইপিএল এর ফাইনালটা আজকে দেখছি বিকজ কেউ একজন এসছে, সামওয়ান হ্যাজ কাম ফ্রম ইন্ডিয়া অ্যান্ড হি ইজ ফ্রম দিল্লি। দিল্লি থেকে আমার এক বন্ধু, ও বেসিক্যালি আসা যাওয়া করে এবং রিলেটিভস আছে ওখানে। ওখানে ও থাকলেও সে বাংলাদেশে বেস করে কাজও করে এবং সে বলা যায় যে বাংলাদেশ ইন্ডিয়া মৈত্রী যে সম্পর্ক সেরকম একটি সম্পর্ক আসা যাওয়ার মধ্যে থাকে। দেবকুমার। সো আমার কন্ডিশনটা দেখাই অফিসের। এ হচ্ছে আমি আইপিএল দেখছি, আইপিএল ম্যাচ চলছে। এ হচ্ছে আমার অফিস সেট আপ, এখানে আপডেটিং দেখতেছি। এ হচ্ছে কন্ডিশনটা। আর যেহেতু আজকে সে আসছে তাই আজকে আমরা একটা রান্নার আয়োজন করেছি এবং রান্নাটা সে করবে। আমাদের দেশে এবং পার্শ্ববর্তী দেশে একটা কন্ট্রোভার্সি হয় ম্যাক্সিমাম টাইমে যে আমরা বাংলাদেশিরা নাকি উগ্রতার মধ্যে থাকি, আমরা বাংলাদেশিরা নাকি মিশতে পারি না, আমরা বাংলাদেশিরা নাকি একটা সনাতন বা অন্য ধর্মের লোকদের সাথে একটা বাজে সম্পর্ক ক্রিয়েট হয়েছে এবং অনেক ব্যাড নিউজ আমরা শুনতে পাই। বেসিক্যালি এটা কিন্তু হয় না বাংলাদেশে। আমরা পৃথিবীর একমাত্র দেশ যেখানে হচ্ছে সেকুলারিজমটা সত্যিকার অর্থে আছে, সবাই মিলেমিশে থাকি, কাজ করি। সো এটা হচ্ছে সবচেয়ে বড় সম্প্রীতির একটা ব্যাপার। তো আমি দেখাই দেবকে। দেব আগর, হ্যাঁ হ্যাঁ। তো তুমি তো দিল্লিতে থাকো না, তোমার হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে কোন দেশটা তোমার ভালো লাগে? আমার দুইটা দেশেই ভালো লাগে। তুমি কি রান্না করতে পারছো? কি এখন হচ্ছে বরবটি আর বরবটি, হচ্ছে ডাল, বরবটি ও আরো কিছু রান্না করবে, হচ্ছে সালাদ বানাবে। তো দেব রান্না করতে থাকুক। তো সেই ফাঁকে হচ্ছে আমি এর আগেও কন্ডিশনটা দেখিয়েছি আমার অফিসে। তো নতুন একটা ডেকোরেশন করেছি, আশা করি সবার ভালো লাগবে। তো এটা হচ্ছে নতুন ডেকোরেশনটা, খুব সামনে আরো সাজাবো সুন্দর করে। এই চেষ্টা করছি নিজেকে গোছানোর জন্য। আর মাঝে মাঝে ইচ্ছা করে যে অনেক ব্লগ বানাই, অনেক ভিডিও বানাই, ইন্ডিয়াতে ট্যুর দেই, কিন্তু আসলে সেই ইচ্ছাটা হয়ে উঠতেছে না বিকজ সময়ের একটা ব্যাপার আছে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা রুম। কেউ নেগেটিভলি নেবেন না, কারণ আজকে ছুটি, অফ ডে। তো এই হচ্ছে অবস্থা নামাজের ঘর। তো যেটা বলছিলাম যে আমরা আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এভরি রিলিজিয়ান্স আর ইকুয়াল টু ইচ আদার। যেমন দেব রান্না করতেছে, সে কিন্তু হিন্দু। এখন হিন্দুর রান্না করা খাবার আমি খাবো, এই জন্য কি আমার ইমান নষ্ট হয়ে যাবে বা আমি কি বলা হয় যেটাকে দোজকে চলে যাবে? এমনটা তো না। আমরা মিলেমিশে থাকি, মিলেমিশে কাজ করি, মিলেমিশে সব কিছুই করি এবং এটাই হচ্ছে সম্প্রীতির বন্ধন। আমি যখন ভারতে গিয়েছিলাম সেটা হচ্ছে যে একজন হিন্দুর বাসায় ছিলাম। একজন হিন্দু যখন আমার বাসায় এই বাংলাদেশে এসেছিল তখন সেই হিন্দু আমার বাসায় ছিল। সো we love each other, we respect each other, there is no discrimination between Hindu, Muslim, etc etc. We are equal to each other and that we meant, যেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা প্রুভ করতে চাই, যেটা হয় বেসিক্যালি। তো দেব প্রায় আমার এখানে আসার, খুব শীঘ্রই দেব দিল্লি যাচ্ছে, তার মাসি সেখানে থাকে। তো আমরাও যাচ্ছি দেবের সাথে। এখানে দেব কাটাকাটি শুরু করে দিছে। দেব খুব কাজের ছেলে আর খুব বেশি হাসে। দেব, এই যে মানুষ বলে বাংলাদেশে নাকি হিন্দুরা ভালো নেই বা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ হবে, সত্যিকার অর্থে আসলে সত্যটা কি? না, বাংলাদেশ একটা সাম্প্রদায়িক দেশ। তোমরা তো ঠিকভাবে আসা যাওয়া করতেছো, কাজ করতেছো, কোনো সমস্যা তো নাই, এটাই আর কি। তো সালাডটা দেখা যাক কেমন হয়। এটা তো মনে হয় পুরনো হয়ে গেছে না? যাই হোক, হিউম্যান এরর থাকেই, হিউম্যান এরর থাকবে, এটাই স্বাভাবিক। সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকের মধ্যে যে পার্থক্যটা সেটা হয়তো গুলিয়ে ফেলেছে, দ্যাট ডাজন্ট মিন যে আমরা মিলেমিশে নাই। তো যেটা হয়েছে যে
ফিউ ডেজ অ্যাগোস আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এর আগে বাংলাদেশে একটা সমস্যা হয়েছিল যে এখানে যেটা হয়েছে যে খবর প্রকাশ হচ্ছিল এই মুহূর্তে বাংলাদেশে হ্যান হচ্ছে তেন হচ্ছে পাটাই ফেলতেছে। আসলে কিছুই না, ইটস এ পলিটিক্যালি ক্রাইসিস, এটা তৈরি হয় আর এটা অলওয়েজ হবেই। কি মনোযোগ দিয়ে ছেলেটা আইপিএল দেখছে, রান্না করে ঘেমে গিয়েছে। তুমি কি ঘেমে গিয়েছো? চলো কি রান্না করতে দেখি। এই রে শালা কেচাও কেচাও ছয় মেরে দিতে দে। আত্তালি দাও, আত্তালি দাও। ভাবলাম গুজরাট জিতবে খুব ভালোভাবে পিঠায় পিঠায়, এখন দেখি যে কি খেলতেছে এটা 37 রানে 2টা গেছে, তার উপর আবার 7-8 ওভার চলতেছে। দেববাবু টেনশনে মাথা ঘুরাচ্ছে। দেববাবু টেনশন ফ্রির জন্য সে গান শুনতেছে। সে গুজরাট টাইটান্সের বিগ ফ্যান। আজকে হারবে গুজরাট টাইটান্স দেববাবু। আমি রাজস্থান রয়্যাল। তুমি এখন রাজস্থান রয়্যালস হয়ে গেছো? না, আমি সবসময় ছিলাম। তুমি পাল্টি খাচ্ছ? আমি মেয়ে মানুষের সাথে পাল্টে নেব। তুমি পাল্টি খাচ্ছ। ও এখন বলে রাজস্থান রয়্যালস জিতবে, এত বলছে গুজরাট টাইটান্স, এখন বলে রাজস্থান রয়্যালস। দেব তুমি গাদ্দার, তুমি তো হাইরে যাবে খেলায়। এখন কয়েক ক্ষুধা লাগছে, খাইতে যাবো। আসলে মেয়ে মানুষের মতোই তুমি তোমার রূপ পাল্টাও। আমি প্রেমিকা। প্রেমিকারা কি বেইমানি করে? প্রচুর বেইমান। আমার ক্রিকেটের মতো রং পাল্টায়। তো তুমি নেক্সট টাইম একটা কাজ করো, তুমি ইন্ডিয়ান একটা মেয়েকে বিয়ে করে ফেলো, তাই না? ইন্ডিয়ান মেয়েটা অনেক ভালো, অনেক ভালো, বাংলাদেশের চেয়ে অনেক ভালো। তাই? হ্যাঁ, এটা অবশ্য সত্যি। আমি ইন্ডিয়া গিয়েছি, ইন্ডিয়া গিয়ে মানে ইন্ডিয়ান মেয়েদের সঙ্গে কথা বলছি, তো যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, তাদের একটা পার্সোনালিটি আছে, তারা একটা পার্সোনালিটি বেস বা হচ্ছে তাদের একটা চিন্তা ভাবনার মতো মেসিং করে তারা হচ্ছে নিজের বয়ফ্রেন্ড খুঁজে থাকে। বাহ। বাংলাদেশে সেটা হয় না। বাংলাদেশে নিজের পার্সোনালিটি বা নিজের চিন্তা ভাবনা যেমনই হোক, আমার একটা ভালো হ্যান্ডসাম দেখতে সুদর্শন একটা ছেলে লাগবে, এই ধরনের মেন্টালিটি বাংলাদেশের মেয়েদের। এই কারণে বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা অনেক বেশি। কি জানি না, আমি ইন্ডিয়ান মেয়েদের সাথে মিশি নেই, তো আসলে এত কিছু বলতে পারবো না। তবে আমাদের দেশের মেয়েরা সবাই যে ভালো তা না, কিন্তু কিছুটা হচ্ছে অর্থনীতি নির্ভর, ফিনান্সিয়াল নির্ভরশীল হয়। যাই হোক, আমরা খাইতে যাই, চলো বেশি কথা বলা যাবে না, পরে মেয়েরা এসে পিটাবে। ওকে। আমাদের দেব সিনেমাটিক এই দেখি কি এটা। আরে এটা হচ্ছে বটবটি আলু, এটা হচ্ছে ডালের চচ্চড়ি, এটা হচ্ছে সেই খাওয়া হবে আজকে। মানে গরিবের খাবার যেরকম হয় ঠিক সেরকমই। আর আমরা ও ভেজ, মানে আমিও ভেজ। আর কি কি আনছে এগুলো কি? দেব ভালো রান্না করো। ইন্ডিয়ান লোকদের একটা গুণ ভালো, ওরা ভালো রান্না করে, ওদের বংশটাও ভালো। সো একটু একটু করে দেখাই। আজকে কোনো প্ল্যান ছিল না, তো আর দেবকে বললাম যে প্লিজ তুমি চলে আসো, আমি একা আছি আজকে, অফিসের কাজও শেষ, তাই আজকে একটা জম্পেশ আড্ডা হবে, রান্না হবে। এসিটা কাজ করছে কিনা, কাজ করছে। তো এই হচ্ছে আমাদের খাবারের টেবিল, এখন খাবার পরিবেশন করা হবে এখানে। পুরা কাজের ছেলে কামলা। সন্দীপদের বাসায় গিয়ে তো রান্না করছিল বোধহয়, না কলকাতাতে দেব? নাও খাইতে বসি, কারণ ক্ষুধা লাগছে। আর আপনাদেরও যাদের এই খাবার দেখে ক্ষুধা লাগবে, তারাও কাইন্ডলি কষ্ট করে খেয়ে নেবেন। আমি আপনাদেরকে খাওয়াই দিতে পারবো না, আমার ওই সামর্থ্য নাই। আচ্ছা, ভাতটা একটু আঠা আঠা হয়ে গেছে দেব, ভাতটা একটু আঠা আঠা হয়ে গেছে। তাহলে বসো।
এই দেবের খাবারটা আসলে ভালো লাগে। রান্নাটা বেশ ভালো লাগে। ইম্পর্টেন্ট কথা বলে দেখি, ইম্পর্টেন্ট কথা। রান্নাটা বেসিক্যালি রান্নাটা আসলে মানে যদি আমরা বলি যে প্রাচীন সভ্যতা থেকে হচ্ছে পুরুষরাই রান্না করতো। যেমন হচ্ছে আমি যদি অনেক প্রাচীন যুগের কথা বলি, তো দেখেন হচ্ছে রান্নার মানুষ কি খাইতো? মাংস খাইতো। মাংস আসলে কারা পোড়াইতো? পুরুষরাই পোড়াইতো, দেন তারপরে সেটা হচ্ছে সবাই মিলে খাইতো। তো ওই দিক বিবেচনা করলে দেখা যায় যে যে রান্না বা হচ্ছে মানে এই যে রান্নার অ্যারেঞ্জ বা হচ্ছে রান্না করা বেসিক্যালি এটা পুরুষদেরই দায়িত্ব ছিল। তো হয়তো বা কোনো কারণে এনিহাউ এই উপমহাদেশে, আমাদের এশিয়া মহাদেশে বা অনেক আগে থেকে হয়তো বা এই প্রচলনটা শুরু হয়ে আসছে যে মহিলারা রান্না করে পুরুষরা খাবে। বেসিক্যালি ব্যাপারটা এরকম না। আপনি দেখেন পৃথিবীর তাবর হচ্ছে যারা শেফ তারা সবাই কিন্তু পুরুষ। মহিলা তুলনামূলক কম, পুরুষরাই বেশি। তো আসলে পুরুষরা রান্না খুব সুন্দর করতে পারে, আমিও রান্না করতে পারি ভালোই, এই আর বেশি কিছু বলবো না। তো কেউ যদি রান্না খাইতে চায় আমার, তো অবভিয়াসলি হচ্ছে শাওন ভাইয়ের পেজে হচ্ছে নক দিবেন। আমাদের তোমার রান্না খাওয়ার জন্য তোমার রান্না খাওয়ার জন্য সবাই টিকিট কাটবে এবং আসবে, তোমার ইনভাইটেশন নিবে, তুমি শিডিউল দিবে। তোমার রান্না আসলেই বেস্ট হয়েছে, ওর রান্নার টেস্ট হয়েছে। এখানে যে ওকে যেটা দিয়েই রান্না করতে দেয় না কেন ও পুরা ফাটায় দেয়। এবং ওরা যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে নিচে থেকে একটা প্রাণী ধরে আনবে, যেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটা মাছ, সেটারও ওরা কেমনে যেন চমক দিয়ে বানায় ফেলে। যদিও বা আমি কখনো রান্নার প্রশংসা করি না, আজকে করলাম, খাইলাম, খুব ভালো হয়েছে। এবার দেখবো যে ইন্ডিয়াতে গিয়েও আমার কি রান্না করে খাওয়ায়, এটা আমি দেখবো। কারণ হচ্ছে গতবার আমার ইন্ডিয়াতে কি যে খাওয়াইছে আমি আর এটা না বলি, এখন এই জন্য ভালো ভালো খাওয়াচ্ছে। ওহ, পেট ভইরা খাইছে, খুব ভালো লাগছে, সিরিয়াসলি আই লাইক ইট, রিয়েলি লাইক ইট। অসাধারণ হয়েছে দেবের রান্না। কারণ এখন এই ধরনের খাবার খাওয়ার পর আসলে ঘুমাইতে খুব ইচ্ছা করে। যদিও বা ঘুমাবো না, আইপিএলের ম্যাচটা দেখবো। তো ম্যাচটা দেখার পর হচ্ছে ঘুমাবো, দেখা যাক কি হয়। আর দেব তো একটা কমপ্লিট যে এটা কি বলে যে ভারতের মেয়েদেরকে নিয়ে একটা সুন্দর কথা বলে দিয়েছে। আমাদের দেশে মেয়েরা রাগ করার কিছু নাই। ও রিসেন্টলি বাংলাদেশের একটা মেয়ে দ্বারা গেছে, তো যার কারণে বাংলাদেশের মেয়ে ওর কাছে ভালো লাগতেছে না। ভালো মেয়ে খারাপ মেয়ে সব জায়গায় আছে। আই রেসপেক্ট এভরিবডি, ভালো মন্দ মিলেই পৃথিবী। সো দেখা হচ্ছে কলকাতাতে ভেরি সুন। কিপ ওয়াচিং মি। আল্লাহ হাফেজ।